নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো টক দই। এই প্রচণ্ড গরমে আমাদের দৈনন্দিন জীবনে টক দই খাওয়ার চাহিদা বেড়েই চলেছে। রায়তা লস্যি খাওয়ার পাশাপাশি খাওয়ার শেষ পাতে বেশিরভাগ মানুষই টক দই খেতে বেশ পছন্দ করেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। টক দই বানানোর জন্য আমি এখানে 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ কিংবা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব আর চামচ দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো যাতে দুধের মধ্যে কোনো রকম সর না পড়ে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি দুধটা কিছুক্ষণ ফুটতে দেব আর সেই সময় আমি একটি ছাঁকনি বসিয়ে কিছু পরিমাণ টক দই নিয়ে নেব। এই টক দইটা আমি জল ঝরিয়ে নেব আর সেই জল ঝরানো টক দই আমি দই বীজ বা দইয়ের সাজা হিসাবে ব্যবহার করব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা আর বেশি আমি ঘন করব না, কারণ এই 1 লিটার দুধ আমি প্রায় 850 করে নিয়েছি। যে টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম অনেকটাই জল ঝরে গেছে। এবার আমি তার মধ্যে থেকে 4 টেবিল স্পুন টক দই নিয়ে নেব। দেখবেন টক দই যেন রুম টেম্পারেচারে থাকে। নিয়ে একটি চামচ দিয়ে টক দইটাকে খুব স্মুথ করে নেব যাতে দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। হাত সহ গরম সেটা জাস্ট দেখে নেব আমি। এবার 2 হাতা দুধ আমি টক দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখবেন দুধটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায়। এবার সেই টক দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে আবারও হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার দুধের সাথে টক দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটি মাটির ভাঁড় নিয়েছি আর তার গায়ে চারিদিকে আমি খুব ভালোভাবে টক দই একটু লাগিয়ে দিয়েছি। এবার মাটির ভাঁড়ের মধ্যে আমি টক দইটাকে বসাবো, তার মধ্যে আমি দুধটাকে ঢেলে দিয়েছি। এবার একে একে আমি বিভিন্ন পাত্রের মধ্যে দুধটা ঢেলে দেব। এবার একটি সিরামিক্সের পাত্রেও আমি দুধটা ঢেলে নেব। সিরামিক্সের পাত্রেও কিন্তু দই খুব ভালো জমে। আবারও একটা মাটির ভাঁড়ের মধ্যে আমি দুধটা নিয়ে নেব। আমার 3টে ভাঁড় মোটামুটি দুধ ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি 3টে ভাঁড়েতেই আমি দইটা বসাবো। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি প্রত্যেকটা মুখ আটকে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে তাহলে আপনারা যে কোনো প্লেট ও ঢাকা দিয়ে দইটা বসাতে পারেন। প্রত্যেকটা মুখ আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি টাওয়াল দিয়ে আমি তার মধ্যে একে একে সমস্ত দইয়ের ভাঁড় বসিয়ে দেব আর উপর থেকে ঢাকা দিয়ে আমি আবারও একটি টাওয়াল দিয়ে চারিদিক থেকে ভালোভাবে মুড়ে নেব যাতে বাইরের কোনো হাওয়া না ঢোকে। এভাবেই আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখব দইটা কতটা জমেছে। 7 থেকে 8 ঘন্টা কিংবা সারা রাতও আপনারা রেখে দিতে পারেন। এবার প্রত্যেকটা পাত্র থেকে আমি অ্যালুমিনিয়াম ফয়েলগুলো আস্তে আস্তে খুলে নেব। দেখুন কতটা সুন্দর কিন্তু টক দই বসে গেছে। আমি একটা ভাঁড় আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। সিরামিক্সের পাত্রেও কিন্তু টক দইটা খুব ভালোভাবে জমেছে। যারা মনে করেন মাটির ভাঁড় ছাড়া টক দই জমে না, তারা সিরামিক্স কিংবা কাচের পাত্রেও ভালোভাবে টক দই বসাতে পারেন। আমি টক দইটাকে এবারে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার এই ঠান্ডা ঠান্ডা টক দই আমি সার্ভ করব। দেখুন ভাতটা আমি একেবারে উল্টে দেখিয়ে দিচ্ছি টক দই কতটা পারফেক্ট ভাবে জমেছে। যাদের বাড়িতে ঠিকঠাক টক দই পারফেক্ট ভাবে বসে না তারাও এভাবে অবশ্যই বানিয়ে ফেলুন। বাড়িতে খুব সহজে পারফেক্ট টক দই বানিয়ে নেওয়া যায় এভাবে। আমি টক দই একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট ভাবে জমেছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানান। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।